প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিরাম ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত আর কি এই সার্কুলারটা বিরাম ফাউন্ডেশন ঢাকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন বিরাম ফাউন্ডেশনের 23/12/2025 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে 20 ক্যাটাগরির আর কি প্রতিষ্ঠান রয়েছে। 20 ক্যাটাগরি প্রতিষ্ঠানে কতজন করে লোক নেবে সম্পূর্ণ কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এসএসসি অষ্টম শ্রেণী যারা পাস করছেন তারাও আবেদন করতে পারেন, উচ্চতর ডিগ্রি সম্পন্ন যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বড় সার্কুলার, সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন। প্রত্যেকটা পদে একজন, দুইজন, তিনজন করে নেবে। তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, তো অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো আপনাদেরকে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিংড়া, নাটোর। তো দেখতে পাচ্ছেন অধ্যক্ষ নেবে একটি, এটার জন্য এসএসসি এইচএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আর কি 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা প্রভাষক ইংরেজি নেবে একটি, এটার জন্য এসএসসি এইচএসসি ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রভাষক গণিত পদের সঙ্গে একটি 35 বছর, এটার জন্য দেখতে পাচ্ছেন বিএড দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এটার জন্য 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রভাষক কলেজ আইসিটি পদের সংখ্যা একটি, 35 বছর, এটার জন্য এসএসসি ও এইচএসসি 2 পয়েন্ট ন্যূনতম। আর স্নাতকোত্তর বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। তার প্রভাষক রসায়ন 35 বছর, পদের সংখ্যা একটি, 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রভাষক জীববিজ্ঞান, এটার জন্য হচ্ছে একটি, এটার জন্য ঠিক দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ব্রিগেড দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয় শাখা সহকারী শিক্ষক বিজ্ঞান পদের সঙ্গে একটি, 35 বছর, এইচএসসি ও এসএসসি ও এইচএসসি স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ, জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন। ব্রিগেড প্রাপ্তদের অগ্রাধিকার 12,500 টাকা থেকে 30,230 টাকা। বিরাম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ দেখতে পারছেন অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয় পদের সংখ্যা একটি। তারপরে দেখতে পারছেন বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নবাবগঞ্জের পদের সংখ্যা একটি, 40 বছর। তার বিরাম ফাউন্ডেশন স্কুল ঢাকা স্কুলে প্রাথমিক সহকারী শিক্ষক গণিত একটি, তার প্রাথমিক সহকারী শিক্ষক চারু ও কারুকলা একটি। তারপর দেখতে পাচ্ছেন বিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে প্রভাষক আইসিটি একটি, 35 বছর, এটার জন্য। তারপর দেখতে পাচ্ছেন নরসিংদী বিরাম জেলা স্কুল অ্যান্ড কলেজ নরসিংদী রসায়ন একটি, প্রভাষক আর মাধ্যমিক বিদ্যালয় শাখায় সমাজবিজ্ঞান একটি, 35 বছর। সাধারণত সংশ্লিষ্ট বিষয়ে যে যোগ্যতা লাগে তা আপনারা জানেনই, বুঝেনি। তারপর দেখতে পাচ্ছেন বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্কুল পলাশ নরসিংদী, এটা হচ্ছে মাধ্যমিক শাখার বাংলা নেবে একটি, তারা মাধ্যমিক শাখা গণিত নেবে একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন। তার মাধ্যমিক শাখায় দেখতে পাচ্ছেন শরীর চর্চার সহকারী আর কি শরীর চর্চা এবং শারীরিক শিক্ষা পদের সঙ্গে একটি, 11,500 টাকা থেকে 30,230 টাকা। তার বিরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন পদের সঙ্গে একটি, 32 বছর, 16,000 টাকা থেকে 38,640 টাকা। তারা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আইসিটি পদের সঙ্গে একটি, 35 বছর, 12,500 টাকা থেকে 30,230 টাকা। তারা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা একটি, এটার জন্য দেখতে পাচ্ছেন 10তম গ্রেডের, এটার জন্য আলিম ও ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, কামিল ডিগ্রি থাকতে হবে। তারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, এটার জন্য এসএসসি এইচএসসি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে দ্বিতীয় শ্রেণী। তারা দেখতে পাচ্ছেন বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক শাখায় ইংরেজি পদের সঙ্গে একটি, 35 বছর, 10তম গ্রেডে। তারপরে মাধ্যমিক স্কুল শাখা পদার্থ বিজ্ঞান পদের সঙ্গে একটি, এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা। তবে দেখতে পাচ্ছেন এখানে 10তম গ্রেডে তারা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রসায়ন পদের সঙ্গে একটি, এটার জন্য 10তম গ্রেড। তারপর মাধ্যমিক বিদ্যালয় শরীর চর্চা
শারীরিক শিক্ষা পদের সংখ্যা একটি। তারপর দেখতে পাচ্ছেন বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কাহালু বগুড়া। এটা দেখতে পাচ্ছেন মাধ্যমিক শাখায় বাংলা নেবে একটি, 10তম গ্রেড। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক শাখায় পদার্থবিজ্ঞান নেবে একটি, এটার জন্য বিএড সহ ডিগ্রি থাকতে হবে। এটা হচ্ছে 10তম গ্রেডের। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দুপচাচিয়া বগুড়া। এটা হচ্ছে মাধ্যমিক স্কুল, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা একটি, এটার জন্য 10তম গ্রেডের। তারা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরীর চর্চা শারীরিক শিক্ষা, এটা দুইটি, এটা 35 বছর, 12,500 টাকা থেকে 30,230 টাকা। তারপর প্রাথমিক বিদ্যালয় শাখা সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা দুইটি, 11তম গ্রেড। তারপর দেখতে পাচ্ছেন প্রাথমিক শাখা সহকারী শিক্ষক গণিত, পদের সংখ্যা দুইটি, 11তম গ্রেড। তারা প্রাথমিক বিদ্যালয় শাখা, এটার জন্য দেখতে সাধারণ, পদের সংখ্যা একটি, 11তম গ্রেড। তারপর দেখতে পাচ্ছেন বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ, অধ্যক্ষ নেবে হচ্ছে একটি, 29,000 টাকা, অর্থাৎ 7তম গ্রেড। তারপর মাধ্যমিক শাখা ইংরেজি দুইটি, 10তম গ্রেড। মাধ্যমিক শাখা রসায়ন পদের সংখ্যা একটি, এটা হচ্ছে 10তম গ্রেড। প্রাথমিক বিদ্যালয় একটি, এটা হচ্ছে 11তম গ্রেড। বিরাম স্কুল অ্যান্ড কলেজ রংপুর বাংলা পদের সংখ্যা একটি, 10তম গ্রেড। তার বিরাম স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা একটি, 9তম গ্রেড। তারপর মাধ্যমিক বিদ্যালয় শাখা গণিত নেবে হচ্ছে একটি। তারপর হচ্ছে বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে মাধ্যমিক শাখা ইংরেজি নেবে একটি। তারপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক রসায়ন নিবে হচ্ছে একটি। তারা মাধ্যমিক সহকারী শিক্ষক চারু ও কারুকলা দুইটি, 11তম গ্রেড। মাধ্যমিক সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা পদের সংখ্যা একটি, 10তম গ্রেড। তারা বিরাম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, বাংলা নিবে হচ্ছে একটি, 10তম গ্রেডের। তারপর দেখতে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হচ্ছে দুইটি, এটা হচ্ছে 10তম গ্রেড। মাধ্যমিক বিদ্যালয়ের অর্থাৎ এসএসসি লেভেলের পদার্থবিজ্ঞান নিবে হচ্ছে একটি, 10তম গ্রেড। তারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রসায়ন পদের সংখ্যা একটি, এটা 10তম গ্রেড। তারা মাধ্যমিক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদের সংখ্যা একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা। তারা প্রাথমিক শাখা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এটার জন্য হচ্ছে 11তম গ্রেড। সহকারী গ্রন্থাগারিক পদের সংখ্যা একটি, গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, 15তম গ্রেড। বিরাম ল্যাবরেটরি স্কুল ব্রাহ্মণবাড়িয়া সহকারী শিক্ষক বাংলা নেবে হচ্ছে একটি, তারা ইংরেজি নেবে একটি, তারপরে গণিত নেবে হচ্ছে একটি, তারপর হচ্ছে জীববিজ্ঞান নেবে একটি, মাধ্যমিক শাখার আইসিটি নেবে একটি, মাধ্যমিক শাখার শরীর চর্চা শারীরিক শিক্ষা নেবে একটি, ক্যাশিয়ার নেবে একটি। এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। তারা বিরাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ওভারশোক নিবে রসায়ন একটি, 9তম গ্রেড। তারপর বিজ্ঞান জীববিজ্ঞান একটি, 9তম গ্রেড। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান একটি, 10তম গ্রেড। তারপরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা পদের সংখ্যা একটি, 11তম গ্রেড। বিরাম ল্যাবরেটরি স্কুল মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা নেবে হচ্ছে একটি, 10তম গ্রেড। তারপর ইংরেজি নেবে হচ্ছে একটি, 10তম গ্রেড। তারপর গণিত নেবে একটি, 10তম গ্রেড। তারপর পদার্থবিজ্ঞান নেবে একটি, 10তম গ্রেড। তারপরে সহকারী শিক্ষক রসায়ন নেবে হচ্ছে একটি, 10তম গ্রেড। সহকারী শিক্ষক আইসিটি 11তম গ্রেড পদের সংখ্যা একটি। তারপর হচ্ছে মাধ্যমিক এসএসসি শাখা ইসলাম ও নৈতিক শিক্ষা নেবে একটি, 10তম গ্রেড। তারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান একটি, এটা হচ্ছে 10তম গ্রেড। তারপরে প্রাথমিক বিদ্যালয় শাখা সহকারী সাধারণ, এটা হচ্ছে একটি, 11তম গ্রেড। তারা সহকারী কম্পিউটার অফিসার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, 13তম গ্রেড। তারপর বিরাম ল্যাবরেটরি স্কুল ধনুট বগুড়া বিরাম বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা একটি, 11তম গ্রেড। তার সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত পদের সংখ্যা দুইটি, 11তম গ্রেড।
তারপর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধারণ পদের সঙ্গে একটি, তার জন্য 11তম গ্রেড। তো দেখতে পাচ্ছেন 18/1/2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 40 বছর। আর এটা আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 29/12/2025 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ 18/1/2026 বিকেল 5টা। 300 গুণজন 300 পিক্সেল ছবি এবং 300 গুণ 80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর টেলটক প্রিপেড মোবাইল নম্বর মাধ্যমে 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। অন্য অন্য পদের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে পদগুলো রয়েছে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক পদের জন্য আবেদন ফি 223 টাকা। সহকারী শিক্ষক, কম্পিউটার অপারেটর পদের জন্য হচ্ছে 150 টাকা। তারপর হচ্ছে 50 টাকা। সার্ভিস চার্জ 18 টাকা সহ 68 টাকা। অন্য অন্য পদের ক্ষেত্রে 100 টাকা। আবেদন চার্জ হচ্ছে 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।